আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম ধারাবাহিকতা কোরআনুল কারীম থেকে ঈমান ও আমল। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। এই জন্য সূরা বাইয়িনাত খুব চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় পরিষ্কার করে মানুষের কল্যাণের জন্য বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহর ঘোষণা, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান, চিরকাল বসবাসের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যার তলদেশ ঝর্ণা ধারা প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্য যে তার পালনকর্তাকে ভয় করেছে, তাই ভয় করে চলেছে তাই। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে শুনলাম, যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরেই সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা। যারা ঈমান আনার পরে সৎ কাজ করে না, উত্তম কাজ করে না, তারা সৃষ্টির সেরা নয়। আল্লাহ সৃষ্টি করেছে মানুষের ইবাদত, আল্লাহর ইবাদত করার জন্য। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছে মানুষের আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দিগি করার জন্য। এই জন্য ইসলামের 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আল্লাহ রাসূল বলেছে, ঈমান আনবে যারা, আনার পরে যারা সব উত্তম কাজ করবে, সৎ কাজ করবে, তারাই হলো সব করতে শ্রেষ্ঠ। ইসলামের 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়ান ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এত বড় একটা বিশাল মসজিদ, বিশাল বিশাল পিলার দিয়ে ভিত্তি করা হয়েছে, এরপরে 2 তলা কমপ্লিট করা হয়েছে, 3 তলা হবে, 4 তলা হবে। কিন্তু যদি এই পিলারগুলো মজবুত না থাকতো, তা করা সম্ভব ছিল না। ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। যদি কেউ বলে আমি ইমানদার হতে চাই, আমি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, তাহলে এই 5টি ভিত্তির উপরে আমাদেরকে টিকে থাকতে হবে। 1 নম্বর হলো এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, মউদ্দাতা নাই, রিজিকদাতা নাই। সকল কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা বলার কারণে, এই কথার উপরে অটল থাকার কারণে নবী রাসূল সাহাবা আজমাইনদের কঠিনতম কঠিন পরীক্ষা হয়েছে এই ঈমানের পথে থাকার কারণে। 1 নম্বর হলো এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া
আর কোনো ইলাহ নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। সমস্ত বিশ্বের মুসলিম উম্মার নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, আপনি রাজনীতি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানুষের কল্যাণের জন্যই মানুষ যদি কেউ বলে আমি আল্লাহ রাসূলের উম্মত, তাহলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার হলো নেতা, হলো আদর্শের মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 2 নম্বর হলো সালাত কায়েম করতে হবে। সালাত নিজে পড়তে হবে, নিজে না সালাত আদায় করতে হবে, এবং সালাত কায়েম হওয়ার প্রচেষ্টা করতে হবে, 2 নম্বর। 3 নম্বর হলো যাকাত দিতে হবে। যদি আমি ইমানদার হয়ে থাকি, তাহলে আমার যদি অর্থ সম্পদ যদি সেই পরিমাণ থাকে, তাহলে আমাকে যাকাত দিতে হবে। 4র্থ নম্বর হলো আমার কাছে হজ করার সেই সামর্থ্য যদি থাকে, তাহলে হজ করতে হবে, এবং রমজান মাসে রোজা রাখতে হবে। এইটা যদি কেউ করে তাহলে এই 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে। ইমানের মাপকাঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইমানের মাপকাঠি হলো আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহকে রব ও ইসলামকে দিন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিবে, সে ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ লাভ করেছে। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা সমস্ত কিছু চেয়ে, সব পৃথিবীর কিছু চেয়ে আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, করবে যারা, ইমানের স্বাদ লাভ করেছে তারা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমানের অন্যতম 3টি শর্ত, ইমানের অন্যতম 3টি শর্ত হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকবে সে কেবল ইমানের অনুভব ইমানদার হবে, যার কাছে আল্লাহ ও তার রাসূল ভালোবাসা সকল কিছুর হতে অধিক পরিমাণে বেশি ভালোবাসবে। পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে আমি একমাত্র আগ্রহ, অধিকার, সব করতে বেশি ভালোবাসবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কাকে? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার অর্থ সম্পদ, পরিবার পরিজন, সন্তান সন্ততি সব কিছুর চেয়ে বেশি গুরুত্ব দিব, ভালোবাসবো হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 2 নম্বর হলো, যে ব্যক্তি কোনো বান্দাকে কেবল আল্লাহর জন্য ভালোবাসে। আমি কোনো বান্দাকে যদি ভালোবাসি, কোনো মানুষ, কোনো আল্লাহর ইমানদার লোককে যদি ভালোবাসি, একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবো, ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো, আর যদি কারোর সাথে আমি শত্রুতা করি, তাহলে একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্যই শত্রুতা করব। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, যে বেশি আমল না করেও জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন যে বেশি আমল না করলেও জান্নাতে যাবে, যদি আমার ঈমান, আল্লাহর প্রতি যদি বিশ্বাস যদি থাকে, তাহলে আমল, আল্লাহ রাসূল বলেছে, আমল যদি কম হয় সেও জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন বেদুইন আগমন করল, এসে বলছে, হে আল্লাহ রাসূল, আপনাকে এমন এক কাজের দিকে পথে প্রদর্শন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেদুইন এসে বলছে,
হে আল্লাহ রাসূল, আমাকে এমন এক কাজের দিকে পথ প্রদর্শন করুন যা করলে আমি বেহেশতে প্রবেশ করব, বেহেশতে প্রবেশ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে বললেন যে আল্লাহর ইবাদত করবে। আর আল্লাহর ইবাদত আর একটা ইবাদত হলো পৃথিবীর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর একমাত্র আনুগত্য করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ফরজ সালাত সমূহ প্রতিষ্ঠিত করবে, নির্ধারিত হারে যাকাত প্রদান করবে এবং রমজান মাসে সিয়াম সাধনা করবে, রমজান মাসের রোজা রাখবে। অতঃপর বেদুইন লোকটা চলে গেলেন। এই সবক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সবকটা নিয়ে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, নামাজ প্রতিষ্ঠিত করবে, ফরজ যাকাত নির্ধারিত হারে প্রদান করবে, রমজান মাসে রোজা রাখবে। এই কথা যখন এই সবক আল্লাহ রাসূল বললেন, ওই বেদুইন এই সবক নিয়ে চলে গেলেন। সে বেদুইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ওয়াদা করে বললেন, সেই সত্যার শপথ যার হাতে আমার জীবন, আমি এর বেশি কিছু করব না এবং এর কমও কিছু করব না। আল্লাহ রাসূল যা বলেছে তা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাল্লাহ বলেই ওয়াদা করে আল্লাহ রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সম্মানিত দ্বীনি ভাইরা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে, যে ব্যক্তি সাহাবা আজমাইনদেরকে বললেন, তোমরা যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোনো জান্নাতি কোনো লোক দেখে খুশি হতে চাও, তাহলে সেই যেন এই লোকটির দিকে দেখো, এই লোকটির দিকে তাকিয়ে দেখো, এই লোকটি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি যে ভরসা করা এবং আল্লাহ রাসূল যা আমাদেরকে শিক্ষা দিয়েছে এর উপরে যে আমল করা, যা যদি কোনো বান্দা যথাযথভাবে করে যে সেই ব্যক্তি জান্নাতের মেহমান হবে ইনশাআল্লাহ। এই ঈমান গ্রহণের, তাহলে আল্লাহ রাসূল বলল বেশি আমল না করেও জান্নাতে যাওয়া যাবে। সেটা হলো আল্লাহ রাসূলের আনুগত্য করা, আল্লাহ রাসূলের বিধান মানা, আদর্শ মানা এবং কোরআন অনুযায়ী জীবন গড়া, সমাজ গড়া, পরিবার গড়া। যদি কেউ গড়তে পারে সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হবে। সম্মানিত দ্বীনি ভাইরা, ঈমান গ্রহণের তিনটি স্তর বা শর্ত, ঈমান গ্রহণের তিনটি শর্ত বা স্তর হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, তিনি সারা বিশ্ব পরিচালনা করছে, তার কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা। 2 নম্বর হলো অন্তরে বিশ্বাস করা। 3 নম্বর হলো ইসলামের মূল বিষয়গুলির কাজে পরিণত করা। ইসলামের আমরা নামাজ পড়ি, হজ করি, জাকাত দিই, এতেই মনে হয় যে, আর তসবিহ তাহলিল করি, মনে হয় যে আমরা ইসলামে সব মেনে নিলাম, সব করে ফেলছি। না, ইসলামের আরও অনেক কাজ আছে। জমিনে নামাজ কায়েম করতে হবে, জাকাত কায়েম করতে হবে, জাকাত প্রতিষ্ঠিত করতে হবে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রে যদি কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, মানুষ পাবে নিরাপত্তা। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এজন্য আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর নিয়ম আমরা মেনে চলব। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। যতটা দিন, যতটা সময় বেঁচে আছি যেন মুখে স্বীকৃতি দিতে পারি, অন্তরে বিশ্বাস করতে পারি, আর ইসলামের মূল বিষয়গুলো যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন।